বিশ্ববাংলা আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। 28 বাংলাদেশি সহ 114 অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ, বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সহ মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবি প্রবাসীদের, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার পরামর্শ। এবং আরব আমিরাতে তৈরি হচ্ছে বাংলাদেশি মালিকানার নতুন প্রতিষ্ঠান, সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। মালয়েশিয়ার কোটা ভারুতে বাংলাদেশি সহ 114 অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। দেশটির কেলান্তান রাজ্যের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সদস্যদের একটি দল কোটাভারুর কোয়ালা ক্রাইয়ের স্টাপনুল বাতু জং ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের কাছে একটি লোহার কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওথমান বলেন, আটককৃতদের মধ্যে চীনের 70, বাংলাদেশের 28, থাইল্যান্ড 1, পাকিস্তান 2, মিয়ানমার 11 এবং ইন্দোনেশিয়ার 2 জন নাগরিক রয়েছেন। 2 সপ্তাহ ধরে চালানো জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্য পাওয়ার পরে এই অভিযান চালানো হয়। বসরি জানিয়েছেন, অভিযানের সময় দেখা গেছে বিদেশি শ্রমিকরা কারখানা এলাকা এবং পাহাড়ি বনের আশপাশের এলাকায় বসবাস করছিলেন, যেন অভিযানের সময় তাদের পালানো সহজ হয়। আটক অভিবাসীদের পরবর্তী পদক্ষেপের জন্য কেলান্তান ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানিয়েছেন জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওথমান। পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারে আমলে সাধারণ নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ করেছেন প্রবাসীরা। এমন অবস্থায় দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সহ মৌলিক অধিকার প্রতিষ্ঠারও দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিরা। অস্ট্রেলিয়া থেকে মাসুম বিল্লার উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ টকশোতে উঠে আসে এমন সব তথ্য। আরও বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়েছে টানা 15 বছর একক আধিপত্য নিয়ে ক্ষমতায় থাকা শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। এই আন্দোলনে সমর্থন জানিয়ে প্রতিবাদে সমাবেশ করেন বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরাও। আন্দোলনের উত্তাপ ছড়ায় ওশিনিয়ারে দেশ অস্ট্রেলিয়াতেও। প্রতিবাদ জানাতে ঝুঁকি নিয়েই সড়কে নামেন কয়েক হাজার বাংলাদেশি। 3-4 ঘন্টার নোটিসে আমাদের এখানে জুবলি পার্কে অলরেডি 3 থেকে 4 হাজার ছাত্র বা স্বাভাবিক যে বিশেষ করে ছাত্ররা এখানে জমায়েত হয়েছিল এবং তাদের মধ্যে যে স্পার্ক দেখেছে, আমি আমার এতটুক লাইফ অস্ট্রেলিয়াতে আমি ওভার 21 ইয়ার, আমি কোন ধরনের এইরকম সম্পৃক্ততা এখানে মেইন স্ট্রিমের পলিটিক্সে করি, বাট ছাত্রদের মধ্যে যে উদ্দীপনা দেখেছি, স্পার্কটা আমি দেখেছি, এটা আমার লাইফে কখনো আমি ওইভাবে দেখি নাই, বিশেষ করে প্রবাসের মাটিতে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারের কাছে প্রবাসীরা জানিয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধার সহ নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবি। যারা ছাত্র আন্দোলনের লিড দিয়েছে এইবার, এরা কিন্তু কেউ গত 15 বছর ভোট দিতে পারেনি। আমরা চাই বাংলাদেশের গণতন্ত্রের যেই চর্চা ছিল একটা সময়, সেই গণতান্ত্রিক পন্থা ফেরত আসুক। গণতান্ত্রিক পন্থা ফেরত আসলেই রাষ্ট্রের যেই ধরনের কনস্টিটিউশনাল ইনস্টিটিউট গুলো রয়েছে সেগুলো আপনার কি বলে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে পড়বে। কারণ আপনার যদি অ্যাকাউন্টেবিলিটির মধ্য দিয়ে ক্ষমতায় না থাকেন, তাহলে কিন্তু জবাবদিহিতা কারোর কাছে থাকে না। বাংলাদেশিদের অধিকার নিশ্চিতে অস্ট্রেলিয়ার বাংলাদেশ দূতাবাসের সেবার মান আরো উন্নত করা সহ দূতাবাসকে প্রবাসী বান্ধব হিসেবে গড়ে তোলার আহ্বান সংশ্লিষ্টদের। বাংলাদেশের কোনো গভর্নমেন্ট কখনো সেইভাবে নেয় নাই। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। সংযুক্ত আরব আমিরাতে তৈরি হচ্ছে নিত্য নতুন বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান, বাড়ছে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ। এরই ধারাবাহিকতায় দুবাইয়ের আল রিগা মেট্রো স্টেশনের পাশে প্রথম বাংলাদেশি মালিকানাধীন কফি শপ লি প্যারাডাইস প্যালেসের যাত্রা শুরু হয়েছে। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি জানিয়েছেন, রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মহিবুর রহমান এবং শানুর রহমান স্থানীয় অ্যারাবিক স্পন্সরকে নিয়ে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী খালেদ আহমেদ মোল্লা, জাহিদ আহমেদ, সেবুল মিয়া, জামাল মিয়া, জাহেদ মিয়া, কবির আহমেদ, সৈয়দ বদ্দা, সুজাত মিয়া, সমীর উদ্দিন ও মহিবুর রহমান সহ অনেকেই। রন্ধন শিল্প আছে, বাংলার যে টেস্ট আছে, এখানে দুবাইতে উনি সেটা প্রোভাইড করবে। আমরা বাঙালি হতে আমরা সবে গর্ব করি যে আমরা বাঙালি দুবাইতে আছি বলে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান চালু করতে পারছি। আমরা আসলে খুব খুশি, এখানে বাংলাদেশিদের আমাদের প্লাস সিলেটের কর্মসংস্থান বাড়ছে। বাংলাদেশের সরকার অনেক গেছে এবং আবেদন আমাদের বাঙালি ভিসা
করলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে আমাদের সুবিধা হবে। বাংলাদেশের বিচার প্রসেসিংটা একটু চালু হইয়া দেওয়ার জন্য উনার প্রতি আমাদের দীর্ঘ আশ্বাস রইল। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছি, এরপর আরো যা থাকবে। ইতালিতে ভবন থেকে পড়ে ফাতিহা নামের এক শিশুর মৃত্যু, বাঙালি কমিউনিটিতে শোক। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। ইতালিতে ভবন থেকে পড়ে ফাতিহা নামের 3 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার মধ্য উত্তর ইতালির বলোনিয়া শহরে এই ঘটনাটি ঘটে। জানা গেছে ওই দিন বৃষ্টির সময় শিশু ফাতিহা বৃষ্টি ধরতে গিয়ে 3 তলার বাসার জানালা থেকে পড়ে মারা যায়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বিভিন্ন কমিউনিটি নেতারা। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি সবাইকে সতর্ক করেন, বিশেষ করে যাদের বাসায় ছোট শিশু রয়েছে। শিশুটির বাবার নাম ফয়সাল আহমেদ, তিনি শরীয়তপুরের সাজনপুরের বাসিন্দা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ওমানের আল শুরে ডাক্তার অ্যাসোসিয়েশন 2024-এর বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ওমান প্রতিনিধি পলাশ শীল জানিয়েছেন, ডাক্তার শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাক্তার মনীষা পাল। প্রথমে ওমান এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন ও 2 দেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করা হয়। এ সময় উদযাপন কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমা বেগম, ডাক্তার সাফায়েত, ডাক্তার আমিনুল, ডাক্তার সাজ্জাদ ও ডাক্তার জিসান সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের প্রচার ও প্রকাশনার দায়িত্বে ছিলেন সাংগঠনিক সম্পাদক ডাক্তার শরীফ সুমন। পরে মধ্যাহ্ন ভোজ শেষে শিশু কিশোর সহ বিভিন্ন বয়সীদের খেলাধুলার 6টি ইভেন্টে অংশগ্রহণ করেন সংগঠনের সদস্যরা। বার্সেলোনায় বিজনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনায় পিকনিক উৎসবের আয়োজন করা হয়। দেশটির ইলা ফান্তাসিয়ার উদ্দেশ্যে 2টি কোচ বহরে ওয়াটার পার্কে এই আয়োজন করা হয়। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানিয়েছেন, সংগঠনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজি ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন শুকুর আহমেদ সালিম, আব্দুল মুমিন, জাহাঙ্গীর আলম, ইকবাল বকশি, মেহরাব হোসেন মাসুম, নুরুজ্জামান আলী, ইলিয়াস মিয়া ও খোকন আহমদ সহ আরো অনেকে। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। 28 বাংলাদেশি সহ 114 অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ, বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সহ মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবি প্রবাসীদের, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার পরামর্শ। আরব আমিরাতে তৈরি হচ্ছে বাংলাদেশি মালিকানার নতুন প্রতিষ্ঠান, সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। এবং ইতালিতে ভবন থেকে পড়ে ফাতিহা নামের এক শিশুর মৃত্যু হয়েছে, বাঙালি কমিউনিটিতে শোক। এই ছিল বিশ্ব বাংলায়, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।